গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুই হলো ব্রহ্মা, গুরুই হলো বিষ্ণু, গুরুই শঙ্কর। গুরু কেবল সে নয় যে আপনাকে পুস্তক পড়ায়, বরং গুরু সে যে অজ্ঞানের অন্ধকারে উজ্জ্বলিত হয়ে আপনাকে জ্ঞান প্রদান করে। যেই দিন আপনার প্রশ্ন গভীর হবে, সেই দিন অহংকার চুপ হয়ে যাবে, হৃদয় বিনম্র হয়ে যাবে। সেই দিন আপনার গুরু নিজেই প্রকট হয়ে উঠবেন, কখনো কোনো ব্যক্তির রূপে বা কখনো অনুভবের মতন। এই জন্য জীবনে যদি আগে এগিয়ে যেতে চাও, তাহলে উচিত গুরু খুঁজুন। কারণ বিনা মার্গ দর্শনে প্রত্যেকটি মার্গ ভ্রম মনে হয়, আর সাধনা দেখানো হয়। কখনো কোনো জ্বলতে থাকা প্রদীপকে দেখেছেন? তার জ্বলতে থাকা শিখা সব জায়গায় আলোর প্রকাশ ঘটায়, কিন্তু যখন আপনি প্রকাশের সামনে যান, তাতে আপনাকে সহ্য করতে হয় অসহ্যকর তাপ। প্রদীপের তেজ হলো আপনি, জ্বলন হলো দেশ। প্রাগের অর্থ হলো কোনো বস্তু, ব্যক্তি বা স্থিতির প্রতি অত্যাধিক আকর্ষণ, আর দেশের অর্থ হলো আপনার মনে থাকা ঈর্ষা। এই জন্য এই দুজনের মধ্যে থাকা মন না তো বর্তমানে বাঁচে, আর না তো শান্তিতে থাকতে পারে। সেই জন্য এটা অবশ্যই যে আপনি বস্তু, ব্যক্তি এবং বর্তমান সেই রকমই স্বীকার করুন যেমন তারা আছে। তারপর দেখুন কিভাবে আপনার মন থেকে খারাপ জিনিস লুপ্ত হয়ে যায়। কমল ফুল কেমন অদ্ভুত হয়, তাই না? দেখতে অনেক সুন্দর, কিন্তু থাকে সবসময় কাদাতেই। যদি কমল এইটা ভাবে যে কাদা কতটা ময়লা, এই বর্ষায় কিভাবে বাঁচবে, বর্তমানটা কিভাবে মানাবে, কমলের সুন্দরতার রহস্য, জীবন বাঁচার অর্থ, অতীতের কথা নাকি ভবিষ্যতের কথা, এই ভেবে বেঁচে থাকায় নেই, বরং আজ এর মধ্যে আছে। যে ব্যক্তি বর্তমান আপন করে নেয়, সে সমস্ত পরিস্থিতিতে কমলের মতন কাজ করে। তাহলে তার অতীত সুন্দর হয়ে উঠবে এবং ভবিষ্যৎ